নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি ছোট পমফ্রেট মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। আর আমি যেভাবে আজকে এই পমফ্রেট মাছ রান্না করব, যা যা উপকরণ দিয়ে রান্না করব, এইভাবে আপনারা বাড়িতে রান্না করলে সবাই কিন্তু আপনাদের কাছে চেয়ে খাবে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে এই ছোট পমফ্রেট মাছ রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে পমফ্রেট মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। তার জন্য দেখুন এখানে আমি 8 পিস পমফ্রেট মাছ নিয়েছি। আর মাছের ওপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে মাছে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। আর পমফ্রেট মাছ কিন্তু সামুদ্রিক মাছ, এই মাছে নুনের ভাবটা একটু বেশি থাকে, সেই জন্যে নুনটা কিন্তু একটু বুঝে হিসাব করে দিতে হবে। দেখুন মাছে খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। কড়াই গরম করে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। দেখুন কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। এবার এই তেলে মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, তার কারণ এই মাছ বেশি কড়া করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে নামিয়ে নেব। বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আমি এখানে কড়াইতে ভাজছি, আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানে ভেজে নিতে পারেন, তাহলে একসঙ্গে অনেকগুলো মাছ ভেজে নিতে পারবেন। যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেব। এই চামচের 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর এখানে 8-10টা কাঁচা লঙ্কা আছে। এই সব মশলা শিলে বেটে নেব। অল্প করে করে জল দিয়ে আমি এই পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা বাটতে বাটতে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার মাছ ভাজতে ভাজতে মশলাও বাটা হয়ে গেছে। এবার এই মাছ দুটো তেল থেকে তুলে নেব। মাছ তুলে নিয়ে যা তেল ছিল সেখানে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে আবারও তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এই তেলে 1 মুঠো বড়ি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। বড়ি তুলে নিয়ে ওই তেলে এই ছোট চামচের 1 চামচ কালো জিরে দিলাম, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দেখুন এরকম পাতলা করে আলু কেটে রেখেছি, কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য সবজিও দিতে পারেন। অল্প করে একটু হলুদ দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আজকে শুধু আলু দিয়েই মাছের ঝোল রান্না করছি। আপনারা চাইলে এই আলুর সঙ্গে পটল, ঝিঙে যে কোনো সবজি দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা রান্না করতে পারেন। দেখুন আলু কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দেখুন ছোট সাইজে 2টো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই আলুর সঙ্গে পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর পেঁয়াজ 3 মিনিট ভেজে নেব। আলুর সঙ্গে দেখুন পেঁয়াজ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য।
এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু পেঁয়াজের সঙ্গে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে এই পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা 1 মিনিট আলুর সঙ্গে ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার শিল আর মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনের স্বাদ ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। যেহেতু সামুদ্রিক মাছ, নোনতা মাছ, সেই জন্য একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। সবকিছু খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যাতে ঝোল তাড়াতাড়ি ফুটে যায়। আপনারা যখন ঝোলে নুন আর হলুদ দেবেন তখন খেয়াল রাখবেন আগে থেকে মাছে কিন্তু নুন আর হলুদ মাখানো আছে। 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর বন্ধুরা, আমি খুবই দুঃখিত, ভেজে রাখা মাছ আর বড়ি যখন ঝোলে দিয়েছিলাম সেই সময়ের ভিডিওটা কোনোভাবে রেকর্ডিং হয়নি। আমি আগে থেকে ভেজে রাখা মাছ আর বড়ি ঝোলে দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার মাছ আর বড়ি ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আর আপনারা যখন রান্না করবেন নুন, ঝাল, মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার পমফ্রেট মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি এর থেকে বেশি ঝোল কমাবো না, তার কারণ আমাদের বাড়িতে সবার একটু ঝোল লাগে। আপনারা যখন রান্না করবেন আপনাদের যেমন ঝোল প্রয়োজন আপনারা সেরকমই করে নেবেন। দেখুন আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার 4 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে বেশি নাড়ানো যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিই। দেখুন আমার পমফ্রেট মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি জাল দেবো না। এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার পমফ্রেট মাছ রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই পমফ্রেট মাছ রান্না করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে নিজেরা খাবেন। বাড়িতে লোকজন আসলে তাদেরকেও এইভাবে রান্না করে খাওয়াবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আজকে আমার এই পমফ্রেট মাছ রান্না আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।